পরীক্ষিত আমল। এই আমলওয়ালা মরণ পর্যন্ত কোনো দিন অভাব চিনবে না। নেকি তো নেকি পাবেন, আল্লাহ দুনিয়ার লাইনে আপনাকে ধনী সুখী বানিয়ে দিবেন। এটা পরীক্ষিত আমল। 25 পারার সূরা শুরার 19 নম্বর আয়াত, আল্লাহু লাতিফুম বিইবাদিহি। অর্থ এত সুন্দর, আল্লাহ বড়ই মেহেরবান বন্দাদের প্রতি। আল্লাহ কেমন মেহেরবান কিতাবের মধ্যে আসে, তবুক এলাকায় একটা মানুষ ঘোরাফেরা করতেছে, হঠাৎ করে হুসুট খাইয়া পা পিছলে যাইয়া পুরাতন কুয়ার ভিতরে পড়ে গেছে। কেউ দেখে নাই, ডাকলে কেউ শুনবে না, মরণ ছাড়ার উপায় নাই। হে মরণেরই চিন্তা করতেছে। এর মধ্যে কিছুক্ষণ পরে দেখতেছে একটা বিষধারী সাপ তার দিকে আসতেছে। মনে মনে ভাবতেছে হয়তো বেশ কদিন থেকে বুকা থেকে মারা যাইমু, এখন তো সাপ আইসি আমাকে নেট দিবে, খাইয়া নিবে, আমার জীবন শেষ। হে এই চিন্তায় সাপটা তার কাছে আসার পরে দেখা যায় খাওয়ার ভাব না, বরং তার লেজের অংশ দ্বারা তার শরীরের মধ্যে ফেস লাগাইয়া আস্তে আস্তে উপর দিকে উঠায়। উপর দিকে উঠাইয়া নিরিবিলি জায়গায় তারে রাইকা লেদের ফেস ছাইরা যায় আর তার বাসায় কয় পড়ছিলে, ভাবছিলে কেউ দেখে নাই, আল্লাহ দেখছেন। ভাবছিলে তুমি মারা যাবে, আল্লাহ তোরে বাঁচাইছেন। আমার দিকে ভাবছিলে আমি তোরে খাইয়া নিমো, শুনলে আল্লাহর বন্দা, তোমাকে কেউ দেখে নাই, আল্লাহ দেখছেন। আল্লাহ আমার অন্তরে ঢাইলা দিছেন, এরে সাপ তোমরা মানুষের দুশ্মন, আমার বন্দা কয় পড়ে গেছে, কেউ দেখে নাই, আমি আল্লাহ দেখছি। ভাবতেছে সে মারা যাবে, আমি আল্লাহ হুকুম দিলাম তুমি সাপ যাইয়া এইভাবে নিচের লেদের ফেস দ্বারা তারে উঠাইয়া তারে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষদের জন্য যেন একটা ওয়াজ হয়ে যায়। আমি আল্লাহ এত মেহেরবান, আমি বাঁচাবার চাইলে বিষধারী সাপ দিয়েও একটা মানুষকে বাঁচাইতে পারি। আল্লাহু লাতিফুম বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশা। ইয়ারযুকুর অনেক অর্থ আসে। একটা অর্থ হইল আল্লাহর সুস্থতা নিয়ামত দেন। যারে আল্লাহর সুস্থতার নিয়ামত দেন, এ যেন আল্লাহর পক্ষের বড় রিজিক পাইল। ইয়ারযুকুর 1 নম্বর অর্থ হইল সুস্থতার নিয়ামত। যে মানুষটা সুস্থ পৃথিবীতে সে 1 নম্বরের সুখী। 2 নম্বরে ইয়ারযুকুর অর্থ আসে আল্লাহ তারে এবাদত বন্দেগীর তৌফিক দিবেন। আল্লাহ যারে এবাদত বন্দেগীর তৌফিক দিলেন, এ বড় সুখী, এ বড় কপালওয়ালা, এ বড় ভাগ্যবান। 3 নম্বরে ইয়ারযুকু মান ইয়াশা, সরাসরি আল্লাহ তাআলা আল্লাহর গায়বী ধনের ভান্ডার থেকে আল্লাহ তারে রিজিক দিবেন, আল্লাহ তারে ধন দিবেন। আল্লাহর গায়বী ধনের ভান্ডার কোথায়? 7 আসমানের উপরে, আল্লাহর আরশের নিচে। এই আয়াতখানা আপনি যদি প্রতিদিন ফজরের পরে 70 বার করে পড়তে পারেন, এটা পরীক্ষিত আমল। এই আমলওয়ালা মরণ পর্যন্ত কোনো দিন অভাব চিনবে না। আওয়াজ দিয়ে সবাই বলেন, এইভাবে আমল করতে সবাই রাজি আছেন? আরও জোরে কোন রাজি আছেন? অনেক মেহমান আছেন, ওনারাও কথা বলবেন, আমি একাই লম্বা সময় নিব তা হইতে পারে না। আর একদিনে সব কথা তো বলাও যায় না। আমাদের ওদিকে 5 দিন 7 দিন তফসির হয়। এভাবে আপনারা ইন্তজাম করলে একটা বিষয় কিছু বোঝানো যাইত। শেষ কথাটা আপনি ফজর পড়ে ও 25 পারার সূরা শুরার 19 নম্বর আয়াত 70 বার পড়লেন। এরপরে কি পড়বেন? একটু আমল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাছে প্রশ্ন করেন, নবী, জিহাদের ময়দানে দুশমনের মোকাবিলায় মানুষ যুদ্ধ করে শহীদ হয়, শাহাদতের সওয়াব পায়, হে বড় ভাগ্যবান। গড়ে পড়ে কেউ যদি মারা যায়, শাহাদতের সওয়াব পাওয়ার ব্যবস্থা আছে? নবী বললেন, আয়েশা, ফজরের পরে একখানা দোয়া প্রতিদিন, ফজরের পরে একখানা দোয়া কেউ যদি 25 বার পড়ে, প্রতিদিন আল্লাহ তাকে একজন গলা খাটা শহীদের সমান সওয়াব দিবেন। আর ওই দিন যদি সে মারা যায়, আল্লাহ তারে শহীদি মরণ দিবেন। কি দোয়াখানা? আল্লাহুম্মা বারিক লি ফিল মৌত অফিমা বাদাল মৌত, আল্লাহুম্মা বারিক লি ফিল মৌত অফিমা বাদাল মৌত, আল্লাহুম্মা বারিক লি ফিল মৌত অফিমা বাদাল মৌত। আরবি বাংলা হইল, আল্লাহ আমাকে মরণে আরাম দেন, আল্লাহ আমাকে কবরে আরাম দেন। আল্লাহুম্মা বারিক লি ফিল মৌত অফিমা বাদাল মৌত। প্রতিদিন ফজরের পরে কেউ যদি 25 বার পড়ে, 25 বার পরে নিরিবিলি বসলো, মৌতের মোরাকাবা করলো,
25 বার যদি পড়ে প্রতিদিন আল্লাহ তাকে একজন গলাকাটা শহীদের সমান সওয়াব দিবেন। আর ওই দিন যদি সে মারা যায় আল্লাহ তারে শহীদি মরণ দিবেন। তাইলে কি বলছি, নামাজের সাথে সাথে আমার আমল শুরু হয়ে গেল, ফজরের সাথে সাথে আমল শুরু হয়ে গেল। ফজরের পর এমন আমল করেন, অপেক্ষা করেন, মরণ যদি আমার কাছে আইসা যায় আমার শহীদই মরণ হবে। আমি শহীদ হয়ে মরতেছি, আমার কোনো গম নাই, আমার কোনো চিন্তা নাই। আওয়াজ দিয়ে সবাই বলেন আমল বাড়াইতে রাজি আছেন। শেষ কথাটা, আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর পার্শ্বে বসা। একটা লোক আসছে, একবারে জীর্ণ শীর্ণ স্বাস্থ্য, একবারে দুরবস্থা। নবী বলেন এই তোমারই অবস্থা? সে কয় নবী আমি রুগী ও ঋণী। রোগের জ্বালায় আমার এই অবস্থা, ঋণের জ্বালায় আমার এই অবস্থা। আমরা হয়তো কেউ রুগী, না হয় কেউ ঋণী। সে বলে আমি রুগী, আমি ঋণী। নবী বলেন শোনো, তুমি 15 পারার সূরা বনী ইসরাইলের শেষ আয়াত, 15 পারার সূরা বনী ইসরাইলের শেষ আয়াত পড়বে। একটা নিয়ম করে, এর আগে তাওয়াক্কালতু আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুতু পড়ে নিবে, এরপরে আয়াতখানা পড়বে, পড়ার অভ্যাস করো। আমি নবী বলছি তোমার রোগও যাবে, স্বাস্থ্য ভালো। আমি নবী বলছি তোমার ঋণও যাবে, আল্লাহ তোমার ধনী সুখী বানিয়ে দিবেন। সে বড় খুশি হইল। নবী পড়া শুরু করলাম। কদিন পরে নবীর সাথে তার দেখা, হৃষ্টপুষ্ট স্বাস্থ্য, বেডা মোটা সুটা, তাজা তোনা, খুশি বাসি। নবী বলেন ওই দিন দেখলাম তুমি মরবে, আজকে এই অবস্থা। কই নবী আপনার দেওয়া আমলের দ্বারা আমার রোগও গেছে, স্বাস্থ্য ভালো। নবী আপনার দেওয়া আমলের দ্বারা আমার ঋণও গেছে, আল্লাহ আমারে ধনী সুখী বানাই দিছেন। আওয়াজ দিয়ে সবাই বলেন আমল বাড়াইলে লাভ না খাস্তা। আরো দূরে বলেন। আমার এলাকার বহুত বড় মালদার হাজি সাহেব আমার সঙ্গে আমার মাদ্রাসার রুমে দেখা করলো। কয় আপনি ডেইলি একটা লুকমা খাদ্য বাড়ান, স্বাস্থ্য বড় হবে। আমি বললাম আপনি আমার ওয়াজ করছেন, দোয়া করুন আমি ডেইলি একটা আমল বাড়াবো, আমার আত্মা যেন সুস্থ হয়। আমি ওই দিন থেকে আমল বাড়ানো শুরু করছি। আপনারা আওয়াজ দিয়ে সবাই বলেন আমল বাড়াইতা না কমাইতা? আমরা তো খালি কমে নাই আমল, চেহারায় আমল ধরা পড়ে না। নেক মানুষের ললাট পরে দেবিদ্যবান নূরের জ্যোতি, রয়েন গুফন কাউর নিকট জাগ্রত যার অনুভূতি। চেহারাই প্রমাণ করে আমি কতটুকু আমল করছি, আমার কাছে কি আছে না আছে এর প্রমাণ আমার চেহারা। আল্লাহ তাআলা আমরা সকলকে যেন আমল বাড়ানোর তৌফিক দেন। সবাই আমিন বলে। আপনাদের কাছে কিন্তু আমল আছে, আমল বাড়ানোর আল্লাহ যেন তৌফিক দেন। সবাই আমিন বলেন। নবী তো হযরতে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামনের গভর্নর বানায় পাঠাইছিলেন, আর বলছিলেন মুআয আর তোমার সঙ্গে আমার দেখা হইতে পারে, নাও হইতে পারে। উটের পিঠে সওয়ার হয়ে গেছেন, নামরে মুআয, আর তোমার সঙ্গে দেখা নাও হইতে পারে, এমন থেকে ফিরে আসে আমাকে নাও পাইতে পারো। শুনবে মুআয এমনভাবে তুমি আমল করবে, জিকির করবে, মালাকুল মউত ফিরিস্তা এসে যেন তোমাকে আমলে পায়।